নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম, যার নাম হলো পনির থেচা কারি। এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা থেচা স্পেশাল মশলা, যেটা পাউন্ডেড একটা মশলা, যেটা হামানদিস্তায় পেস্ট করে আমরা বানাই। সেই মশলাটা দিয়ে পনিরের একটা গ্রেভি রেসিপি বানালাম। এই রেসিপি বানানোর জন্য প্রথমে থেচা মশলাটা বানিয়ে নেবো। তার জন্য প্যানে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে গোটা রসুন, চেরা কাঁচা লঙ্কা আর চিনেবাদাম দিয়ে অল্প নুন দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তখন একটু ভালো করে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে ধনেপাতার ডাঁটি আর পাতা সহ এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ওটাও একটুখানি হালকা করে ভেজে নেব। তারপরে সেটা হামানদিস্তায় ঢেলে ভালো করে থেতো করে নেব। এটাই জন্যই এর নাম হচ্ছে থেচা। এটা এরকম করে হামানদিস্তায় থেতো করে নিয়ে মশলাটা বানানো হয়, তাই জন্য এর নাম থেচা। আমি এখানে একটা কারি বানিয়েছি, তাই জন্য এই থেচাটা এরকমভাবে থেতো করে নেওয়ার পরে মিক্সার জারে দিয়ে একটু স্মুথ ব্যাটার পেস্ট বানিয়ে নিয়েছি। এটা যদি পনিরের শুধু ভাজা করা হয় তাহলে এই পেস্টটা না করলেও হয়। যেহেতু আমি এখানে একটা কারি বানিয়েছি পনিরের, তাই জন্য আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে পনির কিউব করে কেটে অল্প তেলে অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখবো। অল্প করে তেল আবার গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল হওয়া অবধি, হালকা লাল হয়ে যাবে যখন, তখন যে বানিয়ে রাখা থেচাটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে ওই মশলার বাটি ধোয়া অল্প করে জল দিয়ে দিয়ে এই মশলাটা, থেচার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরকম করে অল্প করে জল দিয়ে দিয়ে থেচাটা কষিয়ে নিতে হবে, যাতে এর থেকে মশলার থেকে তেলটা ছেড়ে আসে। এরপরে এর মধ্যে কিছু শুকনো মশলা মিশ্রণ দিয়ে দেবো। এই মশলার সমস্ত পরিমাপ আর পরিমাণ আমার ডেসক্রিপশানে দেওয়া থাকে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। অল্প করে জল দিয়ে এই মশলাটাও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে নুন আর চিনিও ছিল, আর বাকি মশলাটাও ছিল। এরপরে ফেটিয়ে রাখা টক দই দেবো, দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না দই থেকে তেলটা ছেড়ে আসে। এরপরে 2-3 চামচ মতো ফ্রেশ ক্রিম দেবো। এটা তোমরা না দিলেও পারো, এটা দিলে আরেকটু টেস্টটা বেড়ে যাবে, সেই জন্য আমি এখানে দিয়েছি। এরপরে ভেজে রাখা পনিরটা দেবো, দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আন্দাজ মতো অল্প করে জল দেবো। জলটা একটু গরম করে নিয়ে দিলে ভালো হয়। অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে নেব, যতক্ষণ না বেশ ঘন ঘন হয়ে আসে। এরপরে এটা গরম গরম এই থেচা পনিরের কারিটা লাচ্ছা পরোটা, রুটি, পোলাও, নান বা ভাতের সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারো। এখন এই পনিরের থেচাটা কারিটা আমি এরমভাবে পরিবেশন করে নিচ্ছি, আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার রান্নাঘরের সঙ্গে থেকো, আর তোমার পরিবার আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আরেক দিন। আজকে আসি, অনেক ধন্যবাদ।